নজর রাখবো পরবর্তী সংবাদে। মহাকুম্ভে পদপিষ্ট, আর এই পদপিষ্ট হওয়ার পেছনে এবার কারণ কি? একাধিক কারণ যদিও সামনে এসেছে। কেউ বলছেন যে একাধিক ব্রিজ নির্মাণ করা হলেও সেই ব্রিজগুলো খোলা না থাকার কারণে একটা বা দুটো ব্রিজের উপর চাপ বাড়তে থাকে মঙ্গলবার বিকেল থেকে। পূর্বাভাস ছিল 10 কোটি মানুষের সমাগম ঘটবে মৌনী অমাবস্যায়, তাহলে কেন ব্যবস্থা নেওয়া হলো না আগাম? যোগী রাজ্যের এই যে বড় দুর্ঘটনা বা এই যে বিশাল বড় একটা বিপত্তি, তার কারণ কি? এবার সেই কারণের পেছনে একাধিক উত্তর উঠে আসছে। তবে এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, মহাকুম্ভে এখনো পর্যন্ত সরকারি হিসেব বলছে পদপিষ্ট হয়ে 30 জনের প্রাণ গেলেও বেসরকারি হিসেব কিন্তু সেটা অনেক বেশি, প্রায় 100 ছাড়িয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এর পেছনে কারণ কি মনে হচ্ছে? কি কি হতে পারে যার কারণে এই বড়সড় দুর্ঘটনাটি ঘটলো? ঠিক তাই সুপ্রীতি, দেখো এই যে মহাকুম্ভ এবং লাখো মানুষ, কোটি কোটি মানুষ সেখানে ভিড় জমাবেন, সেটা স্বাভাবিক এবং সেক্ষেত্রে আগাম ভাবে প্রস্তুতিও নেওয়া হয়েছে। কিন্তু তারপরও এই ধরনের দুঃখজনক ঘটনা, এই ধরনের একটা ভয়াবহ ঘটনা কেন ঘটলো মহাকুম্ভ চত্বরে, যেখানে মৌনী অমাবস্যা নিয়ে কিন্তু আগাম ভাবে বলা হয়েছিল যে সেখানে বাড়তি নজরদারি রাখা এবং সেখানে মানুষ প্রচুর সমাগম হবে সেই দিনটাতে। তাহলে কেন এইরকম বিপর্যয়টা ঘটলো? তাহলে কি নাকি এর পেছনে কোনো রকমের ষড়যন্ত্র রয়েছে? ঠিক কি হয়েছিল সেদিন মহাকুম্ভ চত্বরে? এমন বিভিন্ন প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। কারণ গত 29 জানুয়ারি যে একটা পদপিষ্টের ঘটনা ঘটেছে, তাতে করে এই মুহূর্তে পুলিশ কিন্তু তদন্তে নেমেছে। আর সত্য সন্ধানী হতেই কিন্তু এই মুহূর্তে তোমার কোথাও গিয়ে ষড়যন্ত্রের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, এমনটা কিন্তু গোপন সূত্রে খবর বলছে। কিন্তু দেখো মহাকুম্ভে এই যে পদপিষ্টের ঘটনা, ইতিমধ্যেই তোমার 16,000 মোবাইল নম্বরকে নজরদারির মধ্যে পুলিশ রেখেছে এবং প্রত্যেকটা নম্বর ট্র্যাক করা হচ্ছে সেদিনকার লোকেশন অনুযায়ী। এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে সেখানকার সিসিটিভি ফুটেজ এবং এই কুম্ভে ঘটনাটি ঘটে যাওয়া পদবৃষ্টির মতো সেখানে নেপথ্যে লুকিয়ে থাকা আসল সত্য কি তার প্রকাশ্যে আনতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে এই মুহূর্তে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন। কারণ মৌনী অমাবস্যা পুণ্য স্নানের জন্য কুম্ভ সঙ্গমে কিন্তু ভিড় জমিয়েছে কোটি কোটি পুণ্যার্থীরা। ঘটনার দিন রাত 12টা পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলো, এর পরবর্তী মুহূর্তে কিন্তু একটা বিপত্তি ঘটেছে। তখন ঠিক ঘড়ির কাঁটায় 1:30 নাগাদ আচমকায় সেখানে দেখা গেছে যে ব্যারিকেড টপকে সঙ্গমের দিকে ছুটে এসেছে কোটি কোটি পুণ্যার্থীরা। আর সেই হুড়োহুড়িতে সেখানে পদপিষ্টের মতো বেশ কয়েকজন আহত হয়েছে, বেশ কয়েকজন তোমার মৃত্যু পর্যন্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে প্রশাসন যেটা জানিয়েছে যে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে তোমার 10 জন এবং আহত হয়েছেন 15 জন। কিন্তু বেলার যতটা গড়েছে ততটাই কিন্তু বেলা বাড়তে বাড়তে ঠিক তখনই যেন তোমার আহতের সংখ্যা বাড়তে যেমন শুরু করেছে, ঠিক তার অন্যদিকে মৃত্যুর সংখ্যাটাও বাড়তে শুরু করেছে। এবং সন্ধে নাগাদে একটি বিবৃতি প্রকাশ করেছে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন এবং তারা দাবি করেছে যে ঘটনার কবলে প্রাণ গিয়েছে সর্বমোট 30 জনের অফিসিয়ালি ভাবে এবং আহত হয়েছে কমপক্ষে 60 জন। অন্যদিকে এই যে তোমার পুণ্য স্নান ঘিরে এমন কাণ্ডের মতো ভয় রীতিমতো পুণ্যার্থীদের মনে রয়েছে। স্থানীয় সূত্রে এও খবর পাওয়া গেছে যে ইতিমধ্যে বহু হোটেলে হয়ে থাকা আগাম বুকিং পর্যন্ত বাতিল করেছেন পুণ্যার্থীরা। এবং সেক্ষেত্রে কারণ কেন তাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিচ্ছে, তাহলে যদি সেখানে যাই, সেখানে যদি এইরকম বিপত্তি ঘটে যায়, তাহলে এইরকম একটা আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে। এবং তবে প্রশ্ন হচ্ছে তবে কি ভিড় কমেছে? একদমই না, সেখানে কোনো রকম ভাবে ভিড় কমেনি। উল্টো দেখা গেছে যে আরো সংখ্যক মানুষ সেখানে বাড়তি আসা শুরু করেছে। কারণ সামনেই তোমার যে খবর আমরা পাচ্ছি 12 তারিখ রয়েছে মেঘ পূর্ণিমা এবং 26 তারিখ অর্থাৎ কুম্ভের শেষ দিন রয়েছে তোমার মহাশিবরাত্রি। আর এই দুদিনই কুম্ভে যে রেকর্ড ভিড় হতে চলেছে তা কিন্তু আগাম ভাবে প্রশাসনিক কর্তারা টের পাচ্ছেন। আর সেই কারণে এখন থেকে কিন্তু সেখানে বাড়তি নজরদারি রাখছেন, বলতে পারো যে নিরাপত্তা বলয়ের বেষ্টনী রাখা হচ্ছে। ইতিমধ্যে তোমার আরো একটি খবর জানিয়ে রাখি যে 4 চাকার যে পার্কিং তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ প্রয়াগরাজে ঢোকার মুখে গাড়ি রীতিমতো পুলিশ আটকাচ্ছে এবং বেড়েছে পুলিশের নজরদারি, পুলিশের নিরাপত্তা। সঙ্গে সঙ্গে তোমার লাল সতর্কতা জারি করে চলেছে তোমার কাজকর্ম। কারণ অতীতের যে ঘটনা তা যেন পুনরাবৃত্তি না হয়। কারণ 144 বছর পর, দীর্ঘ অপেক্ষার পর এই দিনটার আশা, আর সেখানে যদি এইরকম ঘটনা ঘটে তাহলে একেবারেই লজ্জাজনক প্রশাসনের জন্য। কেননা সেখানে এই প্রস্তুতি রাখার পরও এই ধরনের দুর্ঘটনা। এবং আজকে তোমার বসন্ত
পঞ্চমীর জন্য পূর্ণ স্নানে মানুষ সেখানে গিয়েছেন, যদিও এখনো পর্যন্ত সেক্ষেত্রে কোনো রকমের খবর পাওয়া যায়নি, হতাহতেরও কোনো খবর নেই বা তোমার দুর্ঘটনার কোনো খবর নেই, কারণ বাড়তি নজরদারি রাখা হচ্ছিল এবং কারণ যে নোজ পয়েন্ট রয়েছে সেখানে, এই যে মানে স্নানের যে পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু বাড়তি নজরদারি আগামভাবে রাখা হয়েছে এবং একই সঙ্গে এই তোমার মৌনী অমাবস্যা থেকে শিক্ষা নিয়ে বলতে পারি রীতিমতো বসন্ত পঞ্চমীর জন্য সতর্কবার্তা রেখেছিল। আর সেই মোতাবেক এখনো পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর নেই বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, একেবারে স্বস্তির পরিবেশ রয়েছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে এই যে দুর্ঘটনা ঘটেছে তার পেছনে কারণ রয়েছে, কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন নজরদারি রেখেছে। যে যে জায়গায় সিসিটিভি ফুটেজ রয়েছিল প্রত্যেকটা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এতে এই পদপিষ্টের ঘটনার মতো এই ধরনের ঘটনা কেনই বা ঘটলো। তবে যাই হোক, সামনে যেহেতু রয়েছে 12 তারিখ মেঘ পূর্ণিমা এবং আগামী 26 তারিখ অর্থাৎ কুম্ভের শেষ দিনে রয়েছে মহাশিবরাত্রি, সেই দুটো দিন যেন কোনোভাবে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সমস্তটা এড়াতে এই মুহূর্তে প্রস্তুত রয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন, এমনটা কিন্তু খবর। সুপ্রীতি। তাই ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ মহাকুম্ভের এই যে দুর্ঘটনা, এর পেছনে কারণ কি, কারা কারা জড়িত থাকতে পারে এর পেছনে, ষড়যন্ত্রের ঘটনা কি ঘটানো হয়েছিল মহাকুম্ভের পদপিষ্টের ক্ষেত্রে, এমনটাই প্রশ্ন যখন উঠছে তখন পুলিশি তদন্তে উঠে এসছে নয়া মোড়। তদন্তের গতি বাড়াচ্ছে যোগীর পুলিশ। প্রথম দিন থেকেই চক্রান্তের অভিযোগ তুলেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কিন্তু কারা তাহলে হতে পারে এর পেছনে, কাদেরকে ইঙ্গিত করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এমনই বেশ কিছু প্রশ্ন উঠে আসছে আজকে মহাকুম্ভের এই বিপত্তিকে ঘিরে। তবে সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে কোথাও কি তাহলে গাফিলতি থেকে গেল প্রশাসনের, এবং তার দায় কি অন্য কারোর ঘাড়েই চাপাতে চাইছেন যোগী আদিত্যনাথ, এই প্রশ্ন আজকে প্যারালালি উঠে আসতে শুরু করেছে দুর্ঘটনার পেছনে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।